হজরে আসওয়াদ থেকে মানুষের তাওয়াফ আরম্ভ করে বাদর কোন নামার হজরে আসওয়াদের পরে আল্লাহর ঘর খুবই খেয়ালের দরকার। যে ঘর এত সম্মানী, যে ঘর এত খয়র বরকত রহমত, সেই ঘরের দিকে লক্ষ্য রাখা দরকার। হজরে আসওয়াদ থেকে আল্লাহর ঘরের দরজা ই মাঝখান 2.5-3 জায়গা, এই জায়গাটার নাম মুলতাজিম। মুলতাজিম যে মানুষ মুলতাজিমরা স্পর্শ করি দোয়া করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুলতাজিম স্পর্শ করিয়া দোয়াকারীর দুয়ারে ফিরাই দেয় না। আল্লাহর ঘরের হজরে আসওয়াদের সামনের সাইড দরওয়াজার আগ পর্যন্ত এই জায়গা মুলতাজিম। মুলতাজিমের পরে আসে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের একই দরওয়াজা, চতুর্দিকে বন্ধ, একই দরওয়াজা, তার আছে পূর্ব দিকে তার মুখ। এখন লক্ষণীয় বিষয়, যদি কোনো মানুষ তার কোনো উদ্দেশ্য আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটে ধরিয়া আল্লাহর কাছে খুঁজে, আল্লাহর ঘরের চৌকাট বা সালামির মধ্যে ধরিয়া আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহর যাতে সেই খুঁজনেওয়ালা চাইলর কখন চলরে ফিরাই দে না। আমার জীবনে এমন বাস্তব ঘটনা। মানি আল্লাহর বাড়িতে ছিলাম 2011 ইংরেজি। হঠাৎ আপনার সুগারের মাত্রা 825, রাখলাম রেড ক্রসও হইল না, রাখলাম সৌদি সিভিলও হইল না, রাখলাম ইন্ডিয়া মিশন হসপিটালও হইল না। এমন অবস্থা যেমন 22 তারিখ রিটার্ন ফ্লাইট, 21 তারিখ যেমন আল্লাহর ঘরের দরওয়াজার মাঝে দরিয়া কইলাম, আল্লাহ তোমার বাড়ি কেউ দাওয়াত দিয়া কেউর বাড়ি আনিয়া কেউরে দুঃখ দে না, কষ্ট দে না, ভালো করি খাওয়ায়, ভালো ব্যবহার করে দাওয়াত দিয়া আনিয়া এই বিপদের মাঝে ফেলাইছো। এখন যদি একমাত্র তুমি সাহায্য করতে রিটার্ন নতুবা বিপদ, যত সময় রোগের একটু পরিবর্তন আইছে না, শেষ ফ্লাইট ছাড়া দিত না। আল্লাহ তুমি হেফাজত করো, আমার মায়ের হায়াত থাকলে বাড়াই দাও, আর যদি হায়াত থাকে না তে নেও গিয়া বাড়ি খানো যাই গিয়া আর চলাই একলাই যার না। হজর যে সফর বড় কষ্ট, আপনার লগে বহু যাইতে পারে, যার যারি খাজ, প্রত্যেক যার যারি টাকা পয়সা নষ্ট করিয়া গেছে, যার যারি জরুরত, আপনার দেশের মানুষ হইলে আপনার সাহায্য মিলে না, খুব কম। ও আল্লাহর কাছে দোয়া করলাম মন ভরিয়া, পাক পরওয়ারদিগারে আলম এমন দয়া করলা, 14 দিনের অসুস্থ রুগী, যার মুখে দি জমজমার পানি ছাড়া আর কিছুই যায় না, এমত অবস্থায় গরু আইয়া দেখি আমার দোয়া আল্লাহ কবুল করছে। জিব্বা পরিমাণ 7-8 ইঞ্চি বাহির করা ছিল সুগারের ফলে, চক্ষুগুলা ফাল্টাইল ছিল, জমজমের পানি ব্যতীত কিছুই এই মুখ দিয়ে দেওয়া সম্ভব হইতো না। আইয়া দেখি একেবারে সুস্থ সবল, বেমার বলতে কিছুই যেমন গায়ের মাঝে দেখা যায় না। তাওয়াফে ওয়াদা বাকি রইয়া গেছে, শেষ তাওয়াফ। তাই মায়ের কইলাম, মাগো চলো শেষ তাওয়াফটা, ওয়াজিবুত তাওয়াফটা আদায় করিয়াই, শেষ তাওয়াফটা আদায় করিয়াই। আমি টলি একটা দিয়া আপনারে করাইলাম। মায় কইন, বাবা জীবনে আর আল্লাহ আনবো কিবা না জানি না, এই যে হালত, আমি পায়ে হাঁটিয়া আল্লাহর ঘরের চতুর্দিক পায়ে হাঁটিয়া তাওয়াফ করতাম চাই, তুমি আগে চমক পিছনে থাকো, আমারে ধরিয়া রাখো। আমার তো মনোবলিকতা আছে, শরীর যে চেত নাই, মুহূর্তে আল্লাহর ঘর হাঁটা সম্ভব হবে। যারে রেড ক্রসে গছে না, সিভিলে গছে না, এমন অচেতন রুগী, জমজমার পানি ছাড়া কোনো বস্তু যায় না। পূর্ণ 14 দিনের অনাহারী মানুষ আপনার সুস্থ সবল আল্লাহর ঘর তাওয়াফ করিয়া রীতিমতো ভাবে আপনার কি বিল্ডিং পৌঁছা সম্ভব হইছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো। হাদিসও পাইলাম, আল্লাহর ঘরের দরওয়াজায় দরিয়া দোয়া করলে আল্লাহ ফিরায় না। বাস্তবে পরীক্ষা করি দেখলাম, ডাক্তার কবিরাজ যেন ফেল, আল্লাহর কাছে কইতে আমার দেরি হইছে, আল্লাহ গ্রহণ করতে দেরি হইছে না। তার নাম আল্লাহর ঘরের দরওয়াজা, তো বরকত তার মাঝে। আল্লাহর ঘরের দরওয়াজার পর যে কোনাটা সম্মুখে আইয়া যায় সেটার নাম রুকনে আপনার স্বামী, এটার নাম হইয়া থাকলো রুকনে স্বামী। রুকনে স্বামীর মধ্যেও যদি স্পর্শ করি দোয়া করা যায়, সেটাও গ্রহণযোগ্য, আল্লাহ ফিরায় না। এর বাদে আরম্ভ হয়েছে আপনার হাতিমে কাবা। আল্লাহর ঘর কুরাইশ হলে যখন আল্লাহর ঘরে নির্মাণ করছিলা, আদম আলাইহিস সালামে নির্মাণ করইন, ইব্রাহিম আলাইহিস সালামে নির্মাণ করইন, 7 বার আল্লাহর ঘরের নির্মাণ কাজ হয়, একবার দুইবার নয়। সারার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মেরামত করইন। আদম যুগে ঘর আরম্ভ হইছে, আর আমার নবীর যুগে 6500 বছর বাদে আবার নবী যে সুযোগ পাইন মেরামত করার, তারিখের কিতাবও বিস্তারিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আপনার ইয়ত কি হইছে বলে, বাইতুল্লাহ শরীফ নবীর বংশধরের এত ক্ষমতা, হযরত আবু তালিব, আব্দুল মুত্তালিব এই সময় ঘরের খাদিম, ঘর মেরামত করার প্রয়োজন। নবীর বংশধর হলে টাকা পয়সা সোনার রূপা জমাইয়া দেখা যায় পরিমাণ হইছে না যে পূর্ণ ঘরের মেরামত করা যাবে। তাই একটা অংশ এরা ছাড়ি দিলা, একটা অংশ ছাড়িয়া একটা অংশ ঘর বানাইলা, আর এক অংশ ছাড়ি দিলা। যে অংশরে ছাড়িয়া দেওয়া হয়েছে সেই অংশের নাম হইয়া থাকলো হাতিমে কাবা। আপনার 1.5-2.5 ফুট চৌড়া ওয়াল দিয়া রাখা, যারা রে সুযোগ দিয়ে আমরা আল্লাহর ঘরের ভিতরে সারা মানুষ ঢুকার সুযোগ নাই, রাজাবাসী ঢুকুন সময়ের সুযোগে। যেমন আমরা বদরুদ্দিন সাহেব ঢুকার সুযোগ পাইছেন, আল্লাহ তান তকদিরও দিছে। কেরলের মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব ঢুকার সুযোগ আল্লাহ দিছে। আরও কিছু মানুষ
ইলা ঢুকার সুযোগ পাই আমরা সারাই নাই। তবে কিছু মানুষের তকদিরে দে পুরাতন কাবা বর্তমান হাতিমে কাবা যেটারে কইন সেটার ভিতরে সুযোগ সুবিধায় কিছু মানুষ আপনারা নমাজ পড়তে পারে। হাতিমে কাবায় নমাজ পড়া আর আল্লাহর ঘরের ভিতরে নমাজ পড়া একই কথা। যেহেতু আগর যুগ আপনার কুরাইশ পর্যন্ত হাতিমে কাবাটা খানায় কাবার অন্তর্ভুক্ত ছিল, অভাবর কারণে মসজিদ রে আর বড় করে বানানি গেছে না, মেরামতের সময় একটা অংশ ছাড়িয়া দেওয়া হয়েছে। তাই মূল কাবার সেই অংশটার নাম হইয়া তার লগে আমরা হাতিমে কাবা। হাতিমে কাবার সরাসরি মধ্যখানো উপর দিকে আল্লাহর ঘরের পানি পড়বার একটা নাওড়া আছে, ওই নাওড়ার নাম মেজাবে রহমত। এই নাওড়ার নাম মেজাবে রহমত। যখন বৃষ্টি দে উমরাকারী বা হজ আদায়কারী যখন হজত তাহলে বৃষ্টি দে মেঘ দে, তখন এই রহমতর নৌকার পানি উপরে পড়ার জন্য আল্লাহর বন্ধ হলে আমরা পাগল দেওয়া না থাকে, মেঘ বৃষ্টি তুফানের দিকে লক্ষ্য করে না, যেই মাত্র আসমান খালা হইয়া থাকে আল্লাহ পিয়াসি বন্ধ হল রহমতর পানির তালাশে এই নৌকা বা নাওড়ার তলে গিয়ে আপনার কি বলেন তে বীর জমাইয়া থাকে। যার উপরে এই রহমতর নাওড়া ভাই আল্লাহর গড়ের উপরের পানি পড়ি যায়, সে মনে করে যে আমার জীবনের সমুদ্র গুনাহ রহমতর পানির সাথে মিটিয়া যায়। তাই মানুষে চায় সব মানুষের খেয়াল যাতে বৃষ্টির বাপ দেখলে মানুষ মাথার তাকে উঠে না, হাতিমে কাবার কিনার ছাড়ে না। যখন আপনার পুলিশ বাহিনী সুযোগ ছাড়িয়া দে সঙ্গে সঙ্গে ঠেলা ধাক্কা করিয়া মানুষে হাতিমে কাবার ভিতরে আপনার কি বলে রহমতর নৌকার নাওড়ার তলে গিয়া আপনার আশ্রয় নে। হাতিমে কাবা বা মেজাবে রহমতর পর যেই কুনাটা আসে সেই কুনাটার নাম হইয়া তাহলো আপনার রুকনে এমনি, সেই কুনাটার নাম হইয়া তাহলো রুকনে স্বামী রুকনে এরাকি, সেটার নাম হইয়া তাহলো রুকনে এরাকি। এরাক থাকি যারা পাইতো মাসলা তার ভিন্ন, কোনটার নাম হইয়া তাহলো রুকনে এরাকি। তাই রুকনে এরাকি স্পর্শ করিয়া দোয়া করলে সেই দোয়া কবুল। সারার বাদে যেই কোনটা আছে সেই কোনাটার নাম হইয়া তাহলো আপনার রুকনে এমনি। এই রুকনে এমনির মধ্যে মানুষ অনেক আপনার সুমা খায়, আল্লাহর কাছে দোয়া করে, দীর্ঘ লম্বা চৌড়া দোয়া করে। কেননা রুকনে এমন স্পর্শ করি যারা দোয়া করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার রহমতের মাধ্যমে দোয়ারে কবুল করিয়া থাকে। পাইলাম আল্লাহর ঘরের সাইড কোন হজরে আসদ, রুকনে স্বামী, রুকনে এরাকি, রুকনে এমনি, সাইডো জায়গার দোয়া কবুল হয়। আই যাই আমরা মসজিদের ভিতরে আল্লাহর ঘর যেমন সাই কোনায় সৃষ্টি, আল্লাহর বন্দেগান আমরা মসজিদ হইয়া তার লগি আপনার সাই কোনায় আপনার সৃষ্টি। যেমন আল্লাহর ঘর সাইড দেওয়ালে আপনার আবৃত, ঠিক আমরা মসজিদ তেমন আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ নাই। মসজিদের ঘরের ভিতরে প্রবেশ করিয়া আদবের সাথে আল্লাহর কাছে খুঁজিলে, সাইর কোনার ভিতরে বসিয়া আল্লাহর কাছে খুঁজিলে মসজিদ খুঁজ নেওয়া আল্লাহর দুয়ারে আল্লাহ ফিরাই দে না। এজন্য মসজিদে প্রবেশ করতে নিয়ত করতাম আমি দুনিয়ার লগে আর সম্পর্কিত নাই, আল্লাহর ঘরে প্রবেশ করছি আল্লাহর লগে সম্পর্ক। আমার আল্লাহ দেখলে আমি আমার আল্লাহরে দেখিয়া আর মা গুলামে মালিক দেখিয়া বেয়াদবি করার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো শ্রমিকে তার মালিকের সামনে আপনার মালিকর দাস দাসীর ভাই কুনজর করে বলে না, মালিকর লুকায়িত মালর দিকে কুনজর কুদৃষ্টি করে বলে না। মালিকর যে কামে মালিকর ইচ্ছা নষ্ট হয়, মালিকর খারাপ পায়, সেই কামর দিকে শ্রমিকর বিলকুল খেয়াল যায় না। আমার আল্লাহ ফরমাই রাও গুলাম তুমি আমার সামনে, আমি সব সময় তোমার হালত রে দেখি, এমত অবস্থায় যখন আমার ঘরে প্রবেশ করো তোমার মন